বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জমিনের ভেতরে মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু বান্দা শুনে রাখো, মানুষের গোলামি করার জন্য দুনিয়ার জমিনের ভেতরে আমি অনেক কিছুই সৃষ্টি করলাম। মানুষের গোলামি করবে গাছ, মানুষের গোলামি করবে মাছ, মানুষের গোলামি করবে মানুষের গোলামি করবে চাঁদ সূর্য, আর শুধুমাত্র কেবলমাত্র মানুষ আর জিন একমাত্র আমার মাওলা পাকের ইবাদত করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, বেহুদা ওয়াজাথা অনর্থক পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কোরআনের একটা আয়াতের ভিতরে तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে মানুষ, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইলাম? না রে ভাই, আল্লাহ পাক অনর্থক আমাদেরকে দুনিয়ার জমিনের ভেতরে পাঠাই নাই। আল্লাহ পাকের পাঠানোর মাঝখানে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত। এই জমিনের ভেতরে আল্লাহ পাক দুইটা জাতি বানাইলেন। একটা জাতি বানাইলেন হলো আগুন দ্বারা, নাম রাখলেন জিন। আর একটা জাতি বানাইলেন মাটির দ্বারা, নাম রাখলেন ইনসান। এই জিন ইনসান দুটো জাতিকে আল্লাহ পাক একই প্রতিভা দিয়া বানাইলেন। আল্লাহ পাক এই দুইটা জাতিকে বানানোর পর আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের ভেতরে মানুষ আর জিন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে, আর কোনো তাদের উদ্দেশ্য দুনিয়ার জমিনে নাই। এই আয়াতের ভিতরে খেয়াল করলে বোঝা যায়, ওয়ামা খালাকাতুল জিন, আয়াতের ভেতরে সর্বপ্রথম ইনসানের কথা নাই, সর্বপ্রথম জিনের কথা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভেতরে ইনসানকে বানানোর আগে আরেকটা জাতি বানাইছিল, যার নাম হলো জিন। একজন আল্লাহর বান্দা দুইটা জাতি বানাইলেন। একটা জাতি বানাইলেন আগুন দ্বারা, আর একটা জাতি বানাইলেন মাটির দ্বারা। আগুন দ্বারা বানাইয়া তার নাম রাখলেন জিন, আর একটা জাতি বানাইলেন মাটির দ্বারা, নাম রাখলেন ইনসান। আল্লাহ এই দুইটা জাতিকে একটি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলাম, সেটা হলো ইল্লা লিয়াবুদুন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে মানুষ বানানোর আগে আর একটা জাতি বানাইছিল, যার নাম হলো জিন। এই জিন জাতি দুনিয়ার ভেতরে আসলো, আল্লাহ পাক তাদের দুনিয়ার জমিনে পাঠাইলো। তারা জমিনে আসার পর আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা নফসের গোলামি করলো। খুন খারাপি, জেনা, ব্যভিচারী, হত্যা, ধর্ষণ, সব পাপাচার তাদের মধ্যে এসে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা জমিনে যাও। এই জমিনের ভেতরে আর এই জিন জাতিকে আমি দুনিয়াতে রাখবো না, তাদেরকে আমি উৎখাত করে নেব। এই কারণে আল্লাহ পাকের ফেরেশতারা জমিনে আসলো। জিন জাতির যেখানেই দেখে সেখানেই হত্যা, যেখানেই দেখে সেখানেই হত্যা। এইভাবে কিছু জিন লুকাইলো পাহাড়ের পাদদেশে গিয়া। ওই জিনদের ভেতরে একটা জিন ছিল, যার নাম ছিল আযাজিল। এই আযাজিল নামের জিনটা লুকাইলো পাহাড়ের পাদদেশে গিয়া। এই জিনটা যখন পাহাড়ের পাদদেশে গিয়া লুকাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আর নতুন ভাবে বললেন না, হে ফেরেশতাদের দল, যাইয়া দেখো পাহাড়ের পাদদেশে আযাজিল নামের জিন লুকাইছে, তারে হত্যা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার সিদ্ধান্ত নিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের ভেতরে আমি মানুষ বানাইবো। ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ পাঠানোর দরকার নাই, কারণ দুনিয়াতে
মানুষ চাওয়ার পর তারা নফসের গোলামি করবে, আপনাকে ভুলে যাবে। তাদেরকে দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ পাকের ওয়াদা, ফেরেশতারা বলল আল্লাহ পাঠানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, বিধায় তোমাদের সিদ্ধান্ত মানা হবে না। শাকিল 40 আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, বিধায় তোমাদের সিদ্ধান্ত মানা হবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সিদ্ধান্ত মানায় না। আল্লাহ বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি জমিনে যাও, আমি আল্লাহ মানুষ বানাইবো, জমিন থেকে কামলা মাটি নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন জমিনে মাটি নিতে আসলেন, আসার পরে দেখে মাটি কান্নার আওয়াজ দেয়, ডাক দিয়া কয়, ও জিবরাইল ভাই, আপনি আমারে নিয়েন না, কারণ আমার নেওয়ার পর আল্লাহ আমার দিয়ে মানুষ বানাইবে, আর মানুষে যদি গুনাহ করে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলা লাগবে। এই কারণে আমি বলতেছি আমারে নিয়েন না। মাটি কান্না দেখে জিবরাইল মায়ায় পড়ে গেল, মাটি নেয় না। আল্লাহ কয়, ইসরাফিল তুই যা। ইসরাফিল আসলো, একই হালাত। এরপরে মিকাইল পাঠাইলো, ও মিকাইল তুই যাও। মিকাইল আসলো, একই হালাত, মাটি কান্না করে। মাটির কান্না দেখে এই তিনজন মায়ায় পড়ে গেল। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল তুই কই? তাড়াতাড়ি জমিনে যাও, মাটি নিয়ে আসো, মাটি দিয়ে মানুষ বানাইব। বলেন নমান 100 টাকা আল্লাহ কবুল করো। এই দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই উদ্দেশ্যে পাঠাইলেন, সেই উদ্দেশ্যটা আমাদের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াতের ভিতরে তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিগাইজ ইবাদাত মিস্তে মাকসুদ আজজাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাম কি? হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিয়ে নিলাম আমি আল্লাহ। এই জমিনের ভেতরে আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 100 খানা কিতাব হলো সহিফা, কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাযিল করলেন। বাকি 4 খানা কিতাব, 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে মহাগ্রন্থ আল কোরআন। তাওরাত নাযিল করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল কিতাব নাযিল করলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে, কোরআন নাযিল করলেন আকায়ে নামদার মদিনা তাজদার হাবিবে কিবরিয়া রহমতে আলম বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে। নাম আসলে নিয়ে নিল, নামটা জেনে ওটা নিয়ে নিল। এটা কে বলল? একজন আল্লাহর বান্দা নাম বলে নাই, আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় কিছু টাকা কবুল দান, আল্লাহ দানটা কবুল করে নাও।